হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমি কেমন আছি। আমি অনেক ভালো আছি। আর যাই হোক, কিছুদিন ধরে দুর্গাপূজার ভিডিও বানাবো মানে বানাবোনি ভেবেছিলাম, কিন্তু আজকে শেষমেশ বানিয়েই নিলাম। কারণ আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে, মানে পুড়ে গেছে তারটা, সেই জন্য আমি ভাবছিলাম যে বানাবো না ভিডিও। তো শেষমেশ ভিডিও বানিয়েই নিলাম, থাকতে পারছি না। মানে সবাই চারিদিকে ভিডিও বানাচ্ছে, শুধু আগমনী শ্যুট করছে, আমি না করলে কেমন একটা যেন আমার মনের মধ্যে অস্বস্তি বোধ হচ্ছিল। তো শেষমেশ আমি বানিয়ে নিলাম, আর আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মা আমার পুরো একদম হাত সিঁদুরে লাল, মাথা পাতা আর শাড়িয়ে ফাড়িয়ে সিঁদুর পরে একদম ভর্তি। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ওয়েদারটা অনেকটাই ভালো, কারণ মেঘলা মেঘলা আকাশ, আর আজকে মহালয়া আগাই। আর মেঘলা আকাশ হলেও একটু গরম আছে, পুরো আমি ঘেমে গেছি। তো যাই হোক, এখন বাজে প্রায় 1টা পেরিয়ে গেছে। আমি সকাল থেকে রেডি হয়ে শাড়ি টাড়ি পরে একাই মানে সব কিছু করেছি, কেউ নেই আমার ধরে দেওয়ার মতো। আর এখন আমি যাব নিচে, খাবো। তারপর আজকে আমি রান্নাও করিনি, আমার শাশুড়ি মা করেছে। আর এই বড় টিপ দেখো, এটা আমার শাশুড়ি মায়ের টিপ। আমাকে কেমন লাগছে জানিও। আর সবাই একটা কমেন্ট বারবার ঘুরে ঘুরে আসছে আমার ভিডিওতে যে আমার বাড়ি কোথায়, বাড়ি কোথায়। বলছি তোমরা কি আমার ভিডিও দেখো না? আমি তো বলে দিয়েছি যে আমার বাড়ি কোথায়, তারপরেও একটা কমেন্ট বারবার আসছে, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া। এবার নিশ্চয়ই সবাই বুঝতে পারবে ভালো করে। তোমরা সব আমার ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। আর তোমাদের সব কমেন্টের রিপ্লাই আমি দেব, মানে ওখানে না হলেও মানে আমি ভয়েস করে দিতে পারি শর্ট ভিডিওর মাধ্যমে। তো ওখানে তো সম্ভব না, কত সবাই কমেন্ট করে, সবাই কি সম্ভব মানে রিপ্লাই দেওয়া? আমার পক্ষে তো মোটেও সম্ভব না। অত কি করে আমি মানে সবার কমেন্টে রিপ্লাই দেবো? তোমরা সবাই বলো কমেন্ট করি, রিপ্লাই দাও না, আর কথা বলবো না, লাইক কমেন্ট শেয়ার করবো না, এরকম বলো তো, কিন্তু মোটেও সম্ভব না। তো যাই হোক, আমি ভয়েস করে তোমাদেরকে বলে দেব। তোমরা অবশ্যই আমার মানে জিজ্ঞাসা করতে পারো, যে থাকতেই পারে তোমাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন, তো আমি সব বলবো। আর কিছুদিন আগে আমি ভিডিও করছিলাম জানলার কাছে ফোঁ রেখে, তো উপরে যে ঠাকুর ছিল সেটা দেখা গেছিল। তো অনেকে জিজ্ঞাসা করছে যে এটা কি ঠাকুর, বা ওখানে আছে কেন, মানে অনেক কিছু জিজ্ঞাসা করছে যে রেখে জাগানো ঠাকুরটা। তো এটা হচ্ছে কার্তিক ঠাকুর। হ্যাঁ, আমাকেই কার্তিক ঠাকুর দিয়েছিল অনেকদিন আগে, তো পুজো করে ওখানে রেখে দিয়েছি। আর মানে অনেকেই তো আছে, কেউ বলছে না রাখতে নেই গাছের তলায়, কেউ বলছে রেখে দিয়ে আসতে হয়। তো ভাবলাম কি করব, আর ভেবে পাচ্ছিলাম না, যে বাড়িতেই রেখে দিয়েছি, কোনো আমার প্রবলেম নেই। তো এটা হচ্ছে কার্তিক ঠাকুর। বলে ভাসিয়ে দাওনি কেন? ভাসাতে নেই নাকি? সবাই বলে ভাসাতে নেই কার্তিক ঠাকুর, তাই রেখে দিয়েছি। তো যাই হোক, তোমরা সব আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের সব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এবার নিশ্চয়ই বুঝে গেছো। আর কিছু নতুন